হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি অধ্যাপক সমরেশ চট্টোপাধ্যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর যারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন, নতুন যারা দেখছেন, তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আপনারা আরও পান, এবং শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আচ্ছা, আসুন আমরা পুরো ভিডিওর মানে মূল ভিডিওতে চলে আসি। এবং মূল ভিডিওটা সম্পর্কটা ঠিক ফাঙ্গাসের সঙ্গে কোনো খাবারের অবৈধ সম্পর্ক নয়। সম্পর্কটা সম্পূর্ণ ফুল গাছের সঙ্গে মিলিবাগসের। হ্যাঁ, এখানে মিলিবাগস বলে একটা জিনিসের অত্যাচার এই সময় দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই সময় যে সমস্ত ফুল গাছগুলো ফুল দিতে শুরু করে, যেমন প্রধানত জবা ফুল। এই জবা ফুলের গোড়ায়, ফুলগুলোর ঠিক পেটালসের গোড়াটাতে প্রচুর মিলিবাগস দেখতে পাওয়া যায়। এই মিলিবাগসগুলো সাদা সাদা, অনেকটা হোয়াইট, এগুলোকে হোয়াইট ফ্লাইজ নাম দেওয়া হয়। এবং সাদা 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 মাইক্রোস্কোপিক বাগস, মানে পোকার মতন দেখতে জিনিস, প্যারাসাইট, এগুলো পুরো ফুল গাছটাকে ধরে রেখে দেয় ফুলের গোড়া থেকে, এবং পুরো গাছটাতে আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং পাতার তলার দিকে, পাতার উপর দিকে আস্তে আস্তে সমস্ত জায়গাটাকে ধরে ফেলে এবং গাছগুলোকে নষ্ট করে দেয়। টোটাল গাছগুলোকে নষ্ট করে দেয়। ফুল তো আর হয়ই না, গাছগুলো নষ্ট করে দেয়। তো এইগুলোর আমি একটা আপনাদের ল্যাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাদের, শুধু জবা ফুলের গাছে এগুলো হয় না, এগুলো জবা ফুল ছাড়া আরও কিছু কিছু গাছ আছে, যেমন স্থলপদ্ম বলে একটা গাছ আছে। সেই স্থলপদ্ম গাছে ওই মিলিবাগসগুলোকে দেখতে পাওয়া যায়। এবং এই গাছ থেকে, এই জবা ফুলের গাছ এবং স্থলপদ্ম থেকে যে কোনো গাছে, যে কোনো ফুল গাছে এগুলো ছড়িয়ে পড়ে। এবং অনেক সময় দেখা গেছে এই ফুল গাছের কাছাকাছি যে সমস্ত সবজির গাছগুলো আছে, যে সমস্ত সবজি চাষ যারা করে, পাশের ক্ষেতে হয়তো সবজি চাষ হচ্ছে, একটা ক্ষেতে জবা ফুলের চাষ হচ্ছে, একটা ক্ষেতে সবজির চাষ হচ্ছে, একটা ক্ষেতে স্থলপদ্মের চাষ হচ্ছে, আর তার পাশের ক্ষেতেই হয়তো কোনো সবজির চাষ হচ্ছে। অনেক সময় সেই সবজির গাছেও এই মিলিবাগসগুলো উড়ে চলে যায়। এগুলো অনেকটা ওই প্যারাসাইটের মতো, এবং পুরোটাই প্যারাসাইট, এবং অনেকটা ওই কন্টামিনেটেড প্যারাসাইটের মতন। এগুলো একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে চলে যায়। যেমন সবজি থেকে একটা সবজিতে চলে যায়, এগুলো একটা ফুল গাছ থেকে আরেকটা ফুল গাছে, এবং ফুল গাছ থেকে সবজি গাছে, যেখানে যেরকম পারে এরা সেখানে সেরকম চলে যায়। তাহলে আমরা নেক্সট পার্টটাতে আমরা মিলিবাগসগুলো একটু মাইক্রোস্কোপের তলায় দেখে নেবো যে কীরকম চেহারা। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আপনাদের একটা রেমেডিও বলে দেবো যে ভিডিওগুলোর কীরকম আছে। এবং একটা কিছু কিছু ইউটিউবে এই রেমেডিগুলো কিছু কিছু ইউটিউবেও পাওয়া যায়, এবং এই রেমেডিগুলো আমি আপনাদের বলে দেবো যে রেমেডিগুলোতে আপনারা ব্যবহার করে খুব সহজেই এই মিলিবাগসের হাত থেকে উদ্ধার পেতে পারবেন। So let us go to the lab and see how the mealybugs look like under microscope. মাইক্রোস্কোপের তলায় কিরম তাদের দেখতে লাগে। So let us go to the lab. নমস্কার বন্ধুরা, আমরা ল্যাবে চলে এসেছি। এইখানে আপনাদের কাছে জন্য রাখা আছে, এই জারটার, এই প্যাকটার মধ্যে রাখা আছে, সিল করে রাখা আছে সেই জবা ফুলের একটা কাণ্ড, যার মধ্যে আছে মিলিবাগস প্রকাণ্ড। তো জবা ফুলের কাণ্ড ও মিলিবাগস প্রকাণ্ডে আমাদের আজকে যেটা দেখাবো আপনাদের, এই মিলিবাগসগুলো কিন্তু শুধু জবা ফুলকে ক্ষতি করে না। আমি একটু আগে যেটা বলেছি আমার ইন্ট্রোডাকশনে, এটা কিন্তু জবা ফুলকে শুধু ক্ষতি করে না, অন্য সমস্ত ফুলের বাগান উজাড় করে দেয়, তার সঙ্গে সঙ্গে অনেক সবজি বাগানকেও উজাড় করে। ওরা যেখানে ধরে যাবে সেখানে উজাড় করবে। এই দেখুন সেই মিলিবাগস, আপনারা এটা দেখেছেন, তাও আমি আপনাদের ক্যামেরা দেখাচ্ছি কি পরিস্থিতি হয়ে গেছে। দেখুন জবা ফুলটা, এখানে এই ক্যামেরা দেখতে পাবেন আপনারা, এই ক্যামেরায় আপনারা দেখতে পাবেন। এই যে কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তাহলে এটা পুরো আস্ত গাছকে কিরম ভাবে খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই দেখুন মিলিবাগস, এই দেখুন মিলিবাগস কি অবস্থা হয়ে গেছে মিলিবাগস। এই সো এটার একটা মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশন আমরা করব। এখানে একটা ছোট ফুল আছে, সে ফুলটা শুকনো হয়ে গেছে, এটা আমি যেহেতু 2-3 দিন আগে রেখেছিলাম বলে, কিন্তু মিলিবাগসগুলো রয়েছে। এইটা আমরা আপনাদের মাইক্রোস্কোপের তলায় দেখাবো এটা কতটা খতরনাক জিনিস। তাহলে লেট আস গো টু দি মুভ টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড সি হাউ দ্য মিলিবাগস। আমি এর এন্ড অফ দি ভিডিও আমি এর রেমিডিও বলে দেবো আপনাদের, যে কীভাবে মিলিবাগস আপনারা তাড়াবেন, সেটা রেমিডিও আমি আপনাদের বলে দেবো। সো লেট আস, এই আমাদের সামনে মিলিবাগসের একটা মাইক্রোস্কোপিক ইমেজ চলে এসেছে। এটার ব্রাইট ফিল্ড ইমেজ একটা, এটা মিলিবাগস একটা দেখতে পাওয়া যাচ্ছে। তা আমরা একটু মাইক্রোস্কোপটা সরিয়ে একটু মিলিবাগসের চেয়ারটা একটুখানি দেখি, তার চন্দ্রবদনটা দেখি। এই সামনে একটা আস্ত মিলিবাগ চলে এসেছে, গোল মতন ওভাল শেপের ডিমের মতন দেখতে। এটা প্রচুর মিলিবাগস রয়েছে এখানে। এটা যেহেতু এটা পেস্টের মতন হয়ে গেছে বলে এটার থেকে একটুখানি বার করতে অসুবিধা হয়েছিল। তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিলিবাগসের ডিম, এগুলো বা অথবা ধ্বংসাবশেষ।
এগুলো মিলিবাগসের ধ্বংসাবশেষ এবং মিলিবাগসের ডিম আছে এর মধ্যে, এগুলোর মধ্যে মিলিবাগসের ডিম আছে। প্রচুর ডিম পাড়ে এরা, এবারে মারাত্মক আকারে ডিম পাড়ে এবং সেই কারণেই ওরকম সাদা একটা ক্রিমি সাবস্টেন্স তৈরি হয়ে যায়। এগুলো সমস্ত মিলিবাগের ডিম আছে এগুলোর ভিতরে, এইসব মিলিবাগের ধ্বংসাবশেষ এগুলো, এবং মিলিবাগের ডিম আছে। আপনারা নীল রঙটা দেখছেন, এটাকে স্টেইন করা হয়েছে, এটা মেথিলিন ব্লু দিয়ে স্টেইন করা হয়েছে বলে এরকম নীল রঙ দেখতে পাচ্ছেন। এটা এমনিতে না করলে আপনারা দেখতে পেতেন। এগুলো সব মিলিবাগের ডিম, এগুলো বাগসের ডিম সমস্ত। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের মিলিবাগস আন্ডার মাইক্রোস্কোপ। আপনারা ভিডিওটা তাহলে দেখলেন। এবারে আমরা আলোচনায় আসি যে মিলিবাগসটাকে সহজে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। এটা আপনারা হোমলি রেমেডি করতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন যে খুব বেশি হয়ে গেছে, হোম রেমেডিটা কিন্তু খুব একটা, যে জবা ফুলের গাছটা আপনারা দেখলেন আমার ভিডিওর প্রথম দিকে প্রথম অংশটাতে যে জবা ফুলের গাছটা দেখলেন, সেই জবা ফুলের গাছটা কিন্তু আপনারা চট করে হোম রেমেডিতে উদ্ধার করতে পারবেন না। ওরকম একটা গাছের অবস্থা হয়ে গেলে বা খুব বড় গাছ হয়ে গেলে আপনারা কিন্তু হোম রেমেডি থেকে উপায় করতে পারবে না। তার জন্য কিন্তু আপনার ডাইক্লোরোপাইরোফস বা এই জাতীয় কোনো ওষুধ স্প্রে করতে হবে। এগুলোর একটা মাপ আছে, ওই সাধারণত 10 ml বা 5 ml এক বালতি জলে বা 5 লিটার কি 7 লিটার জলে 10 ml বা 5 ml মিশিয়ে ওইটাকে গাছে স্প্রে করতে হয়। বিশেষ করে যেখানে যেখানে মিলিবাগসগুলো হয়ে রয়েছে সেইখানে স্প্রে করতে হয়। স্প্রে করলে এটা বেরিয়ে চলে যায়, পরিষ্কার হয়ে বেরিয়ে চলে যায়। তাছাড়া আপনারা যদি খুব ছোটো গাছ হয়, ছোটো জবা ফুলের গাছ হচ্ছে, ধরুন একটা টবের মধ্যে করেছেন ছোটো জবা ফুলের গাছ, সেটাকে কিন্তু আপনারা নিম আর হলুদকে একসঙ্গে করে, কাঁচা হলুদ আর নিমকে একসঙ্গে সেদ্ধ করে যদি আপনারা একটা কাড়া তৈরি করেন, করে সেই কাড়াটাকে যদি জলের সঙ্গে মিশিয়ে গাছটাকে চান করিয়ে দেন, তাহলে কিন্তু এই মিলিবাগস বেরিয়ে যাবে। কারণ নিম এবং হলুদ দুটোই কিন্তু ডিসইনফেক্টেন্ট। এদের পরিস্থিতিতে নিম আর হলুদের গন্ধেতে কিন্তু মিলিবাগস থাকতে পারে না। সো ইট উইল বি রিমুভড। এছাড়া নানা রকম পার্টিকুলারলি মিলিবাগের অনেক রকম ওষুধ পাওয়া যায়, এবং আমার ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক থাকবে, আপনাদের প্রপার ভিডিওর কিছু লিঙ্ক থাকবে, বটানিক্যাল লিঙ্ক থাকবে, বটানিক্যাল মানে যারা বটানিক্যাল এক্সপার্ট, আরও বড় বড় বটানিক্যাল এক্সপার্ট যারা আছেন তাদের কিছু ভিডিও লিঙ্ক থাকবে। সেই লিঙ্কগুলো দেখে আপনারা এই মিলিবাগস থেকে খুব সহজেই উদ্ধার করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো, তাহলে এখানেই শেষ করছি, ও আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। চলো দেখবেন। নমস্কার, এই পর্যন্ত।